আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, এই সমাজের যারা নেতা হবে, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করব, যারা এই রাষ্ট্রের চেয়ারে বসে যাবে, তাদের জন্য 4টা দফা কায়েম করা আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিলাম। তারা 4টা দফা কায়েম করবে। 1 নম্বরে তারা রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম করবে। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। আজ স্বাধীনতার প্রায় 50 বছর পার হয়ে গেছে। বাংলাদেশে বহু রাজনৈতিক দলের নেতা কর্মীরা রাষ্ট্র ক্ষমতায় বসেছে, রাষ্ট্রের চেয়ারে তারা বসেছে। তারা একজন বিধর্মী নয়, সবাই ছিল মুসলমান। আল্লাহ তাদেরকেই বলেছিলেন যে তোমরা এইটা কায়েম করো। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, একটা দলের নেতা কর্মীরাও রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে পারে নাই। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম তো দূরের কথা, তারাই তো বেনামাজি ছিল, তারাই তো নামাজ পড়তো না, কায়েম করবে আবার কি? এজন্য আল্লাহ বললেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিব, তাদের 1 নম্বর দায়িত্ব হলো তারা রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম করবে। 2 নম্বর দায়িত্ব হলো ওয়া আতাউস যাকাতা, রাষ্ট্রীয়ভাবে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম করবে। আজ আমার দেশের ভিতরে বহু ব্যাংক আছে, এই ব্যাংকগুলিতে সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম আছে, কিন্তু এটা দিয়ে এই সমাজ কখনো শান্তিপূর্ণ হতে পারে না। এই সমাজে কখনো সুদভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম দিয়ে কখনো সমাজে শান্তি আসতে পারে না। বরং এই সমাজ যদি দারিদ্র মুক্ত করতে চাওয়া হয়, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা ব্যাংকগুলি বাংলাদেশে চালু করতে হবে। এটার কোনো বিকল্প নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আমরা দেখেছি যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম করবে কারা? যারা করবে তারাই তো সুযোগ পাইলে যাকাতের টাকা মেরে খায়। কথা বলেন, তারাই তো যাকাতের টাকা মেরে খায়। তারা রাস্তার হক নষ্ট করে। রাস্তার বাজেট হয় 5 কোটি টাকা, 1 কোটি খরচ করে 4 কোটি তাদের পেটের ভিতরে ঢুকে যায়। এই জন্য তো দেখা যায় বিভিন্ন জায়গায় রাস্তায় তারা রোডের জায়গায় বাঁশ পর্যন্ত ঢুকাইয়া দেয়। এজন্য আমার ভাইয়েরা, রাষ্ট্র ক্ষমতায় যারা বসবে তাদের 2 নম্বর দফা হলো রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম করতে হবে। আর 3 নম্বর দফা হলো ওয়া আমারু বিল মা'রুফ, সমাজের ভিতরে যত ভালো ভালো কাজ আছে এই সমস্ত ভালো ভালো কাজগুলি সমাজে চালু করা লাগবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, এই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় যারা এই ক্ষমতায় এসেছে, আমরা যাদেরকে দেখেছি তারা ভালো ভালো কাজের আঞ্জাম দিবে কি, ভালো ভালো কাজ চালু করবে কি, তারা সুযোগ পাইলে কোরআনের মাহফিলগুলোতে বাধা দিয়েছে। কথা বলেন, 144 ধারা পর্যন্ত জারি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর দফার কথা বললেন। 4র্থ নম্বর দফা হলো সমাজের ভিতরে কোনো অশ্লীল বেহায়াপানা গান বাজনার আসর দেওয়া যাবে না। অশ্লীল বেহায়াপানা গান বাজনা সমাজের ভিতরে চালু করা যাবে না। আমার ভাইরা, এগুলি বন্ধ করতে হবে, অসৎ কাজগুলি বন্ধ করতে হবে। কিন্তু আজ দুঃখজনক হলেও সত্য কথা, আমরা বিগত দিনে দেখেছি, বর্তমান সময়েও কিছু কিছু নেতাদেরকে দেখা যায় যারা কোরআনের মঞ্চে ভালো ভালো কথা বলে। ভালো ভালো কথা বলার পরে যারা বলে আমি একজন মুসলমান, আমিও মুসলমান বলে দাবি করি, এই কথা বলার পরে আবার অন্য কোনো গ্রামে যদি গানের আসর হয়, সে জায়গায় গিয়েও বলে আমি তোমাদের সাথে আসি। তার মানে বোঝা গেল ওই নেতা গুল আলু মার্কা, যখন যেখানে দরকার সেভাবেই ব্যবহার হয়। আছে না নাই? এই ধরনের নেতা দেখবেন সব জায়গায় থাকে। কোরআনের মঞ্চেও বক্তৃতা দিবে, আবার গানের মঞ্চে গিয়েও বলে আমরা তোমাদের সাথে আছি। আমার ভাইরা, এই বাংলাদেশে গান আছে না নাই? আছে। মানে এই যে গত কয়েকদিন আগে যে আবুল সরকার ফাউল, যে বাউলের নামে যে ফাউল, এই ফাউল গানের ভিতরে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনের আয়াতকে নিয়ে ব্যঙ্গ করেছে। সে বলেছে কি জানেন?
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কোরআনে এত নাসের কথা কেন বলল? ও বুঝাইতে চাইলো আল্লাহ এখানে নাচতে বলছে। নাউজুবিল্লাহ জোরে এখন। এই সমস্ত বাউলেরা আবার দেখবেন বিভিন্ন জায়গায় স্টেজে গান বলে আর পাশে নারী পুরুষ একত্রিত হয়ে গাঞ্জা টানে। এরা আবার বলে হুজুর আপনারা শরীয়তুর হুজুর, আপনার তো এগুলি বুঝবেন না, গাঞ্জা খাওয়া আল্লাহ কোরআনে বলেছেন। বলে কোথায়? বলে আমাদের মারিফতের দলিল হলো, ওরা মারিফত বের করছে। জোরে বলেন কি পথ? জোরে বলেন। আচ্ছা এটা কি মারিফত না মারের পথ? জোরে বলেন। আমরা বলি এটা মারিফত না, এটা হলো মারের পথ। তার মানে মার যেখানে এরা ঠান্ডা হবে সেখানে। তো এই হলো অবস্থা। এরা তখন বলে হুজুর আপনারা বোঝেন না, আমাদের মারিফতে 90 পারা কোরআন, সেই কোরআনে আমরা পেয়েছি গাইন জবর গা, জাল জবর যা, গাঁজা, খা জবর খা, গাঁজা খা। তখন আমরাও দলিল দিলাম যে ভাই আপনারা মারিফত কিতাবে যদি এইটা থাকে তাহলে আমাদের শরীয়তির কিতাবে এইটাও আছে, গইন পেশ গু, খা জবর খা, গু খা। কথা বলেন, কথা বলেন। তারা দলিল দিতে পারে, আমরা পারি না। এই সমস্ত ভণ্ড, এই সমস্ত আউল বাউল ফাউলেরা বাংলাদেশের জমিনে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবে, আমার রাসূলের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করবে। এই বাংলাদেশের জমিনে আমরা কোনোদিন এটা মেনে নিতে পারবো না। সুতরাং বলতে চাই আগামীতে কোনো বাউল, কোনো ফাউল যদি আমার আল্লাহকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে, আমার রাসূলকে নিয়ে যদি কোনো কটূক্তি করে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো ব্যঙ্গ করে কথা বলে, আমরা প্রকাশ্যে দিবালোকে ওই সমস্ত নাস্তিক, ওই সমস্ত বেঈমান, ওই সমস্ত ফাউল, ওই সমস্ত বাউলদেরকে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে আমরা ফাঁসির কাস্টে দেখতে চাই। কোন ভণ্ডদের স্থান বাংলার জমিনে হবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই সমস্ত বাউলেরা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে। এজন্য আমি আপনাদেরকে বলতেছিলাম রাষ্ট্র ক্ষমতায় যারা বসবে তাদের 4 নাম্বার দফা হলো তারা অসৎ কাজগুলি বন্ধ করবে, খাবে, সমাজের ভিতরে ভালো ভালো কাজ তারা চালু করবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, নেতা যারা হবে তাদের এই দায়িত্ব, তাদের এই কাজ। কিন্তু আমাদের সমাজের ভিতরে আমরা বিগত দিনে আমরা দেখেছি যারাই নেতা হয়েছে, যারাই নেতৃত্ব দিয়েছে, তারা এগুলি আইন পাশ করা তো দূরের কথা, একটার সাথে তাদের জীবনের কোনো মিল পাওয়া যায় না। জোরে বলেন। নেতা নির্বাচিত হওয়ার পরে জনগণের খোঁজ খবর পর্যন্ত নেয় না, মাসে বছরে 6 বছরেও তাকে আর দেখা পাওয়া যায় না। কিন্তু নির্বাচনের আগে বারবার আমাদের বাড়িতে আসে। কেউ যদি ধানের জমিতে ধান লাগায় সেখানেও নামে, কেউ যদি ধান কাটে সেখানেও ধান কেটে দেয়। বাপ রে বাপ, জনদরদি। আবার আমরা স্লোগান দেই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত। এইরকম স্লোগান আছে না নাই? জোরে বলেন। আমার ভাইয়েরা, নেতা তো ছিলেন হযরত ওমর, নেতা তো ছিলেন আবু বকর, নেতা তো ছিলেন ওসমান, নেতা তো ছিলেন হযরত আলী। হযরত ওমর কেমন নেতা ছিলেন এবার শোনেন। কোরআনের এই সূরা হজের 41 নম্বর আয়াত হযরত ওমরের শাসন আমলে এসে কায়েম করেছিল রাষ্ট্রীয়ভাবে। হযরত ওমর প্রতিদিন রাত্রিবেলা জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য তার এলাকায় বের হতেন। হঠাৎ করে এক সময় তিনি রাত্রিবেলা বের হয়েছেন। হযরত ওমর বের হওয়ার পরে লক্ষ্য করে দেখলেন এলাকার ভিতরে মরুপ্রান্তরে যে জায়গায় কোনো মানুষ নাই, রাত্রিবেলা, রাত গভীর রজনী হয়ে গেছে, এমন সময় লক্ষ্য করে দেখলেন একটা যুবক বারবার ঘরে ঢোকে আবার ঘর থেকে বাহিরে বের হয়। হযরত ওমর যুবকটার কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, যুবক কি ব্যাপার, রাত্রিবেলা তুমি ঘরে ঢোকো আবার ঘর থেকে বাহির হও, এইটার কারণটা কি আমি জানতে চাই। না তো অন্য কোনো ধান্দা নেই, এই জায়গায় তুমি এসেছো, তোমার কোনো ধান্দা আছে নাকি? ওই যুবকটা তখন ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন ইয়া আমিরাল মুমিনিন, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসি নাই। আপনি যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা আমার নিজের ঘর, এটা আমার নিজের ঘর। এই ঘরের ভিতরে আমার প্রিয়তমা স্ত্রী আছে,
যেই স্ত্রী এই মুহূর্তে গর্ভবতী, সন্তান সম্ভবা একজন মহিলা, আমার স্ত্রীর সন্তানটা ডেলিভারি হবে, কিন্তু এই মুহূর্তে আমার ঘরের ভিতরে কেউ নাই, কোনো ধাত্রীকে আমি খুঁজে পাচ্ছি না, একটা ধাত্রীর প্রয়োজন, আমি ছেলে মানুষ, আমি তো নিজে নিজেই কাজ করতে পারছি না। তখন হযরত ওমরকে বলে, এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। তখন তিনি হযরতে ওমর করলেন কি, বললেন, আব্দুল্লাহর মা এই দিকে আসো। আব্দুল্লাহ নাম ভালো না খারাপ? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে সবচাইতে ভালো নাম হচ্ছে দুইটা, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আমাদের এলাকার যুবকদের নাম কি জানেন? কই বুলেট, রকেট, আছে না নাই? পিন্টু, মিন্টু, সিন্টু, টুটু, এগুলি কি নাম ভাই? নামের সাথে, মানুষের নামের সাথে কিন্তু তার বংশের বংশমর্যাদা, তার পরিচয়, তার জাতি, তার ধর্ম, সব কিছুর পরিচয় নামের সাথে। কেউ যদি বলে শ্রীকান্ত মোহতা, এই নামটা কেউ যদি মুসলমান হিসেবেও রাখে, বলেন তো তাকে মুসলিম বলবে না হিন্দু বলবে? কারণ আমরা জানি হিন্দুদের নাম শ্রী হয়। কি কথা বলেন? তাহলে এই নামগুলি আজেবাজে নাম রাখার কারণেই তো দেখা যায় বড় হয়ে ওই সন্তানটা রকেটের মতো হয়, বড় হয়ে তো মানে বুলেট হয়, মানে বুলেট নাম রেখেছে বুলেট, ও তো বড় হয়ে আপনার বুকে বুলেট মারবে, কারণ নাম তো ভালো রাখতে পারেন নাই। এই জন্য সন্তানের নাম ভালো রাখার দরকার আছে না নাই? হযরত ওমর ডাক দিলেন, আব্দুল্লাহর মা, ও আব্দুল্লাহর মা, তুমি কি জান্নাত পেতে চাও? বলে, হ্যাঁ আমি তো জান্নাত পেতে চাই। বলে, আমার সঙ্গে আসো, জান্নাত আমি তোমাকে আজকে দিতে চাই, জান্নাত আজকে আমি তোমাকে দিতে চাই। এই কথা বলার পরে হযরত ওমর তার নিজের স্ত্রীর হাতটা ধরলেন, ধরে যখন টেনে নিয়ে যাবেন, এমন সময় ডাক দিয়ে বলেন, ও প্রিয়তমা স্বামী, ও প্রিয় স্বামী, আপনি আমার হাতটা ধরে কোথায় নিয়ে যাচ্ছেন? জান্নাত যদি এই মুহূর্তে পেতে চায়, আপনি বললেন জান্নাত পেতে গেলে এই মুহূর্তে তাহাজ্জুদের নামাজের সময়, আমি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াতে চাই, আপনি আমাকে কোথায় নিয়ে যান? তখন স্বামী ডাক দিয়ে বলেন, ও প্রিয়তমা স্ত্রী, আমি তোমাকে জনগণের সেবার মাধ্যমে আল্লাহর জান্নাতটা দিতে চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারা হলেন নেতা, জনগণের সেবাকে তারা শুধুমাত্র সেবা মনে করতেন না, মনে করতেন সেবার মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর এবার বললেন, চলো চলো, তোমাকে আমি জান্নাত দিতে চাই। হযরত ওমর নিজের প্রিয়তমা স্ত্রীকে সাথে করে নিয়ে গেলেন। যাওয়ার পরে ওই যুবককে বললেন, যুবক, তুমি এই ঘরের বাইরে দাঁড়াও, তোমার স্ত্রী ডেলিভারি কাজ করার জন্য আমি একটা ধাত্রী নিয়ে এসেছি। নিজের স্ত্রীকে ঘরের ভিতরে ঢোকায় দিলেন, দিয়ে বললেন, এই মহিলা স্ত্রী সম্ভবা, সন্তান সম্ভবা একজন মহিলা, গর্ভধারিণী, তার পেট থেকে এই মুহূর্তে একটা বাচ্চা বের হয়ে আসবে। এই বাচ্চা বের করার কাজে তোমাকে এই মুহূর্তে নার্সের দায়িত্ব পালন করা লাগবে, ধাত্রীর দায়িত্ব পালন করা লাগবে। এইবার হযরত ওমরের স্ত্রী ঘরের ভিতরে ঢোকার পরে ধাত্রীর দায়িত্ব পালন করলেন। পালন শেষে হঠাৎ করে কিছুক্ষণ পরে ঘর থেকে বাহিরে এসে বলেন, ও প্রিয়তমা স্বামী, আমি তো একটা ফুটফুটে সন্তান ওই মহিলার কাছ থেকে বের করেছি। আপনি যুবকটাকে বলেন তার একটা ছেলে সন্তান আল্লাহ দান করেছে। সন্তান ডেলিভারির কাজ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে হযরত ওমর স্ত্রীকে বের করে নিয়ে চলে গেলেন, বাড়ির দিকে যাচ্ছেন। এমত অবস্থায় যুবক বললেন, খলিফা দাঁড়ান, একটু দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। আপনি যেই মহিলাকে নিয়ে আমার ঘরে এসেছিলেন, আমার স্ত্রীর এই সন্তানটা বের করার কাজে আপনি যে দায়িত্ব পালন করলেন, যে মহিলাকে নিয়ে এসেছেন, আপনি আমার বিশাল বড় একটা উপকার করেছেন। এর বিনিময়ে মহিলাকে আমি কিছু হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ, কোন হাদিয়া দিতে চাই। হযরত ওমর তখন বললেন, যুবক, তুমি কাকে হাদিয়া দিতে চাও? তুমি কি জানো যে মেয়েটা এসেছিল, যে মহিলা এসেছিল, ওটা সাধারণ কোনো মহিলা নয়, ওটা আমার প্রিয়তমা স্ত্রী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তুমি কাকে হাদিয়া দিতে চাও? বরং আমি তোমাকে বলি, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে মাফ করে দাও, কারণ আমার উচিত ছিল তোমার বিপদের সময় তোমার পাশে থাকা। আমি সঠিক সময়ে আসতে পারি নাই, এর জন্য আল্লাহর আদালতে যদি আমার বিরুদ্ধে মামলা করো, আমি ওমর বাঁচতে পারবো না, আমি ওমর বাঁচতে পারবো না।
তখন যুবক আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহ কোন নেতা আমাদেরকে দান করেছো। এইরকম নেতা আমরা চাই কি চাই না? হযরত ওমরের মতো নেতা চাই। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এরকম নেতা আমরা চাই কি চাই না? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু চাইলেই হবে না, আমাদেরকে কাজ করতে হবে। কি কথা বলেন? আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু আজকে আমরা তাদেরকে বলতে চাই যারা ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছেন, আপনাদের পিছনে হাত দিয়ে দেখেন আপনারা আগে ঠিকঠাকভাবে আছেন কিনা। আমি একটা উদাহরণ দিই, কষ্ট হয়। একজন ব্যক্তি স্বপ্নের ভিতরে দেখে সে প্রথম আসমানে চলে গেছে। কোথায়? প্রথম আসমানে, স্বপ্নে যাওয়ার পরে সে আকাশের দিকে তাকায়, তাকার পরে দেখে উপরে একটা ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গায় ওই যুবকটা করছি আস্তে করে তার হাতের যে আঙ্গুল আছে না, এই আঙ্গুল ঢোকাই দিছে। মানে কিছু কিছু লোক আছে না, কথার মাঝে আঙ্গুল ঢোকায়। আমরা বলি না এরকম যে দেখ দারুণ একটা কথা এখন শুরু করেছে, এই যে তুই আঙ্গুলটা দিলি, এইরকম এই যুবক করেছি আঙ্গুল ঢুকাই দিছে। দেওয়ার পরে যেই না ঢুকাই দিছে, আঙ্গুলের ভিতরে লাগছে সাপ। সাপ লাগার কারণে তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে সে তাকিয়ে দেখে তার আঙ্গুল নিজের পিছনের রাস্তায় ঢুকাইছে। বোঝেন না আমার কথা? এই জন্য আমি তাদেরকে বলবো, যারা ইসলামের বিরোধী শক্তি, যারা চায় এই দেশের ভিতরে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এটার বিরুদ্ধে যারা করছে তাদেরকে বলবো আগে নিজেরটার দিয়ে হাত দিয়ে দেখেন ঠিকঠাক আছে কিনা। কোনো অসুবিধা, কোনো সমস্যা? আমার ভাইয়েরা, এরকম নেতা তো আমরা চাই। আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার কি করলেন শোনেন। গভীর রজনীতে আবার একদিন বের হয়েছে। বের হওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন, চলতে চলতে মরুভূমি পথ, হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন একটা ছোট্ট কুটুরি ঘর। সেই ঘর থেকে অশ্লীল বেহায়াপনার মতো একটা গান তার কানে ভেসে আসলো। একটা গান তার কানে ভেসে আসলো। এমন সময় খলিফা হযরত ওমর চিন্তা করলেন, আমি তো আমার রাষ্ট্রের ভিতরে কোরআনের সূরা হজের 41 নম্বর আয়াতটা আমি কার্যকর করে দিয়েছি। এই সমাজের ভিতরে কোনো অশ্লীল বেহায়াপনা গান আমি আর করতে দিব না, অন্যায় কোনো কাজ করতে দিব না। কিন্তু গভীর রজনীতে আমার এই রাজ্যের ভিতরে বিরহের গান, এই অশ্লীল গান কোন মেয়েটা বলে, এটা আমাকে দেখা লাগবে। হযরত ওমর এটা দেখার জন্য ওই ঘরের নিকটে চলে গেলেন। ঘরের নিকটে যখন চলে গেলেন, যাওয়ার পরে আমার ভাইরা সর্বপ্রথম দরজাতে নক করেছে। নক করার সাথে সাথে ওই মহিলা ভয় পেয়ে গেলেন। এমত অবস্থায় মহিলার ঘরের ভিতরে আলো ছিল, আলোটা নিভায়ে দিলেন। মহিলা চুপ, আর কোনো কথা বলে না। হযরত ওমর চিন্তা করলেন, না একে তো এইভাবে সাইজ করা যাবে না। ছদ্মবেশ নিয়ে তিনি উল্টা পথ হয়ে ওই ঘরের বেড়া ভেঙে ওই মেয়েটির ঘরে প্রবেশ করলেন খলিফা হযরত ওমর। মেয়েটির ঘরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে মেয়েটি তো অন্ধকারের ভিতরে, খলিফা হযরত ওমরকে চিনতে পারলেন না। এমন সময় হযরত ওমর ডাক দিয়ে বলেন, এই মেয়ে, এই গভীর রজনীতে এই ঘরের ভিতরে একা একা গুনগুন করে বিরহের গান তুমি বলো, অশ্লীল গান তুমি বলো। তুমি কি জানো না হযরত ওমর এই রাষ্ট্রের ভিতরে ইসলামী শাসন কার্যকর করে দিয়েছে, ইসলামের আইন প্রতিষ্ঠা করে দিয়েছে। এই দেশের ভিতরে কোনো গান বাজনা চলবে না। তুমি এই রাত্রিবেলা কেন গান বাজনা বললে? আর তুমি কি জানো না সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত অশ্লীল গানকে হারাম ঘোষণা করেছে। তুমি কি জানো না? তুমি আল্লাহর আইনটা অমান্য করেছ। আগামীকাল হযরত ওমরের আদালতে তোমার নামে আমি মামলা দায়ের করব। ওই মেয়েটি ডাক দিয়ে বলেন, আমি না হয় গভীর রজনীতে গান বললাম,
আমার বিরুদ্ধে আপনি ওমরের আদালতে মামলা দিবেন, আমি একটা অপরাধ করলাম, এই কারণে আপনি আমার নামে ওমরের আদালতে মামলা দিবেন। আপনি কি জানেন এই মুহূর্তে আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করে আল্লাহর একটা নয়, দুইটা নয়, চারটি আইনকে আপনি লঙ্ঘন করেছেন। আপনার নামেও আমি ওমরের আদালতে 4টা মামলা দায়ের করব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, মেয়েটা ছিল কোরআনের হাফেজা। মেয়েটা কি ছিল? কোরআনের। আর আমাদের দেশের মেয়েরা কি অবস্থা? হ্যাঁ, হাফেজা আছে? আছে, কম, তেমন নেই। হ্যাঁ আছে, গানের হাফেজা। এই যে বলছেন গান, সারাদিন টিকটক, এমন এমন মেয়ে বের হয়েছে টিকটক করে সংসার চালায়, স্বামীকে নিয়ে টিকটক করে, বাথরুমে গিয়ে কি করে, রান্নাঘরে কি করে, শোয়ার রুমে কি করছেন, এই সমস্ত টিকটক করে টাকা ইনকাম করে। এরকম আছে না নাই? বাপরে বাপ, মা বোনেরা আছে? আচ্ছা আছে। আচ্ছা, তাদের সম্পর্কে কিছু বলা দরকার। কি বলেন আপনারা? মা বোনেরা শোনেন, কারণ তারা তো আমাদের বাড়ির সরকার। বারবার বাড়িতে গেলে জ্বালায়া পুরায় আমাদেরকে করে ছারখার। এজন্য ওদের সম্পর্কে কিছু হেদায়েতি বক্তব্য রাখা দরকার, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত মা বোনেরা যারা আছেন, আপনাদেরকে বলি, আপনারা এই যে গান বাজনার এগুলির সাথে আপনারা টিকটকের সাথে জড়িত, একটা বার লক্ষ্য করেন, মরণের পরে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। মরণের পরে আপনাকে হিসাব দিতে হবে। এই হিসাবটা সামনে রেখে আপনি কাজ করুন। কিসের টিকটক, কিসের গান বাজনা? ওই মেয়ের মতো বিরহেরও গান গায়। আমাদের এলাকার কিছু যুবক আছে, প্রেম করে সেকা খেয়ে বিরহের গান গায়। কি ঠিক আছে না? প্রেম করে সেকা খেয়ে বিরহের গান বলে। এ যুবক কার জন্য প্রেম করলেন, কার জন্য সেকা খেয়ে বিরহের গান বলছেন আপনি? আপনি কি জানেন আপনাকে ছেড়ে আরো 4টা তার বয়ফ্রেন্ড আছে? এখনকার বর্তমান যুগের মেয়েরা এত নষ্টের দিকে চলে যাচ্ছে সামান্য অ্যান্ড্রয়েড ফোনের কারণে। একজন বয়ফ্রেন্ড আছে, আরো 3টা লাগায়। কারণ কি জানেন? এর কাছে ফোন দিয়ে 5 মিনিট কথা বলে জান আমার তো টাকার দরকার, তুমি 500 টাকা দিলে কথা বলবো, না হলে তোমার সাথে কথা নাই। কি বেরেকাপ না? এই হলো বর্তমান অবস্থা। এর কাছ থেকে দিবে 500, আরেকজনকে দিবে আরেকজনের কাছে 500, এইভাবে করতে করতে শুধু এই টাকা ইনকামের ধান্দা নেই। আমি বলবো যে এই সমস্ত মেয়ে এই ধরনের আচরণ করবে, নিঃসন্দেহে প্রতিটার মেয়ের চাইতে এই মেয়েটা কম খারাপ নয়। এদের কাছ থেকে যুবক সাবধানে থাকবেন, খুব ভয়াবহ কিন্তু এরা। আপনার সাথে প্রেম করবে, টাঙ্কি মারবে, টাকা খরচ করবে, কিন্তু সুন্দর কোনো জামাই, এরপরে চাকরিজীবী কোনো জামাই আসলে আপনাকে বাদ দিয়ে তার হাত ধরে শ্বশুর বাড়িতে চলে যাবে। ঠিক আছে না নাই? আমাদের যুবকদের অবস্থাও তো বেহাল। যুবকরা আজকে দেখেন, আল্লাহ মেয়েদেরকে বললেন তোমরা পর্দা করো, পর্দার ভিতরে থাকো, আর যুবকদেরকেও বললেন যে তোমরাও পর্দা করো। মেয়েদের পর্দা কি? বোরখার সহিত, হিজাবের সহিত চলাফেরা করবে। আর যুবকদের পর্দা হলো তাদের চক্ষুটা নিম্নগামী করবে। কোনো মেয়ে দেখলে সহজে তার দিকে তাকানো যাবে না। এটা হলো ছেলেদের পর্দা। আর মেয়েদের পর্দা হিজাবের সহিত থাকা। আর আল্লাহ বললেন যে ছেলেদেরকে বললেন তোমরা টাকনুর উপরে কাপড় পরো, আর মেয়েদেরকে বললেন টাকনুর নিচে পরো। মেয়েরা দেখবেন টাকনুর উপরে পরে এমন একটা জামা পরে, নাম দিয়েছে প্লাজো, 3টা বাচ্চা ঢুকায় দেবেন, বিসমিল্লাহ ছাড়াই ঢুকবে। কথা বলেন, এলাকায় প্লাজো আছে? আর যুবকরা এমন টাইট ফিট প্যান্ট পরে, জিন্সের প্যান্ট, বাপরে বাপ, সামনে এই হাঁটুতে আগে কাটা, ওটা বলে সাকিব খান স্টাইল। এরকম আছে না নাই? স্টাইল কত রে ভাই বলেন তো? যেই যুবক জিন্সের প্যান্ট পরে সমাজে চলে, ও বসে থাকে পেশাব করতে পারে? কথা বলেন। এই ভাই, এই 1 নাম্বার, এই যে ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ভদ্র আছে। যদি প্রসাব লাগে কয় নাম্বার? আর যদি বড়টা লাগে তাহলে কয়টা? 2 নাম্বার। কিন্তু এক মাহফিলে বেকায়দা হয়ে গেছে, এক শয়তান 3টা তুলছে। বললাম ভাই, 1 বুঝলাম ছোট, 2 বুঝলাম বড়, 3টা কি? বলে হুজুর আমি একটু বিড়ি খাবার চাই। এরকম করা যাবে? এরকম কিছু লোক আছে না নাই? আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমি যেটা বলতেছিলাম, দেখেন যুবকরা টাইট ফিট জিন্সের প্যান্ট পরে বসে প্রসাবও করতে পারে না, দাঁড়িয়ে থাকে করে। আর আপনি এই দাঁড়িয়ে থাকে অধিকাংশ কারা করে জানেন? যারা বর্তমান দুনিয়ার শিক্ষিত।
মাদ্রাসা ছাত্ররা কখনো দাঁড়িয়ে থেকে পেশাব করে না। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র পড়াশোনা করেছে তারাই দাঁড়িয়ে থাকে পেশাব করে। কথা বলেন ঠিক কিনা? তারা করবে না কেন? এক মাদ্রাসার ছাত্রকে, প্রাইমারি স্কুলের ছাত্র, মাত্র 4 বছর 5 বছর বয়স, তাকে দেখি যে ও পেশাব করতে করতে 100 লিখছে। কত লিখতেছে? 100। আর ওটা দিয়ে পেঁয়াজ দিচ্ছে, পেঁয়াজ, জিলাপির পেঁয়াজ। 100 লিখছে। আর হাতটা ধোলাই, বেটা বিয়াদব, এই তুমি দাঁড়িয়ে থেকে পেশাব করলে আবার 100 লেখো। তোমার স্যারেরা কি শিক্ষা দেয় না যে দাঁড়িয়ে থেকে পেশাব করা যাও না, বসে বসে পেশাব করা লাগবে? ওই এখন আমার কানের কাছে মুখটা লেগে বলে, হুজুর আপনি হয়তো জানেন না, মাঝে মধ্যে আমাদের স্যারেরাও দাঁড়িয়ে থেকে করে। এরকম আছে না নাই? শিক্ষিত সমাজ, শিক্ষিত বড় বড় চাকরিজীবী দাঁড়িয়ে থেকে প্রস্রাব করে। আপনি লক্ষ্য করে দেখবেন, যারা ঢাকা শহরে যায়, যাবার পথে ব্রেক দেওয়া হয় ফুট ব্রিজে, এই ফুট ব্রিজে যারা যায় দেখবেন দাঁড়িয়ে থেকে পেশাব করছে কত মানুষ আছে না ভাই? এটা মুসলমানদের শিক্ষা। এজন্য আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, যুবক ভাইয়েরা, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। আজকে যুবকদের অবস্থা খারাপ, যুবতীদের অবস্থাও খারাপ। ওই মেয়েটি ছিল কোরআনের হাফেজা হওয়ার কারণে ওই মেয়েটি হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, পথিক আপনি যে আমার ঘরে প্রবেশ করেছেন, এই মুহূর্তে আপনি আল্লাহর কোরআনের 4টা আইনকে অমান্য করেছেন। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন, কয়টা আইনকে অমান্য করেছেন? আরো জোরে বলেন, আরো জোরে। 1 নম্বর আইন এবার শোনেন। 1 নম্বর আইন সে অমান্য করেছে, এই পৃথিবীর জমিনে কেউ যদি কারো ঘরে প্রবেশ করতে যায়, কেউ যদি কারো ঘরে প্রবেশ করতে চায়, তাহলে তাকে বেড়া ভেঙ্গে, অর্থাৎ মূল দরজা যেটা আছে, মূল গেট আছে, এই গেট দিয়ে ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে বাড়িতে প্রবেশ করা যাবে না। এটা আল্লাহ হারাম করে দিয়েছেন, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলেন, তোমরা যদি কারো ঘরে প্রবেশ করতে যাও, তাহলে বেড়া ভেঙ্গে নয়, মূল যে দরজা আছে সেই দরজা দিয়ে প্রবেশ করো। ঠিক আপনি যে আমার ঘরে ঢুকলেন, বেড়া ভেঙ্গে ঢুকলেন, আপনি কি আল্লাহর কোরআনের এই আয়াতকে মানেন না? তখন হযরত ওমর ছদ্মবেশ নিয়ে আসে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। সুবহানাল্লাহ কম, যে বাপরে বাপ, একটা মেয়ে আমার ভুল ধরলো, আমি তো ভুল করেছি, এটা তো আমার ভুল। কিন্তু আমাদের সমাজে কি হয় ভাই, মূল যে দরজা আছে দরজা দিয়ে ঢুকে না, বাহির সাইড দিয়ে অন্য আরেকটা গোপন দরজা দিয়ে ঢুকে। এমন কিছু পুরুষ আছে, আসসালামু আলাইকুম ভাবি, আপনার কাছে আমার কিছু দাবি। ভাবিকে সালাম দিচ্ছে, কি দিচ্ছে বলে? সালাম দিচ্ছে ভাবির কাছে, শয়তানি করার জন্য বলছে, ভাবি আপনার কাছে আমার কিছু দাবি। এরকম কিছু যুবক আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, পিছনের রাস্তা দিয়ে ঢোকা যাবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার যে আইনটা অমান্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাও কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু, তোমরা প্রবেশ করিও না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, তাস্তানিসু, তোমরা বাড়ির কাছ থেকে অনুমতি না নাও, বাড়িতে যারা থাকে তাদের কাছ থেকে অনুমতি না নাও, অনুমতি ব্যতীত ওই বাড়ির ভিতরে তোমরা প্রবেশ করিও না। তার মানে আপনি আমার ঘরে ঢুকেছেন, আপনি তো আমার কাছ থেকে অনুমতি নেন নাই, বিনা অনুমতিতে আমার ঘরে প্রবেশ করেছেন। এইটা তো আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করলেন, আল্লাহর আইনকে অমান্য করেছেন। এটা হলো 2 নাম্বার মামলা। এখন আপনাদের কাছে আমি বলতে চাই, কারো বাড়িতে যদি প্রবেশ করতে হয় অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু আমরা তো অনেকে অনুমতি নেই না, বিনা অনুমতিতে প্রবেশ করি। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বারে বললেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা,
আপনি যে আমার ঘরে প্রবেশ করলেন, আমার ঘরের ভিতরে আপনি সালাম দিলেন না, বিনা সালামে আপনি তো আমার ঘরে প্রবেশ করেছেন। আপনি কি জানেন না কোনো বাড়িতে ঢুকতে গেলে সর্বপ্রথম সালাম দেওয়ার দরকার আছে? এখন বলেন তো ভাই, আমাদের গ্রামগঞ্জে সালাম কম না বেশি? আরো জোরে বলেন। নাই বললেই চলে, ঠিক কিনা বলেন? আমরা বাড়িতে ঢুকি, অনুমতিও নাই, সালামও নাই, অথচ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এগুলি ফরজ। আল্লাহ নবী বলেন কোনো বাড়িতে কেউ যদি থাকে আর যদি ওই বাড়িতে অনুমতি নেওয়ার পরেও যদি অনুমতি না দেয়, ওই বাড়িতে প্রবেশ করা যাবে না। এটা রাসূলের কথা। কিন্তু আমরা কি করি? দরজা ভেঙ্গে সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে বাড়িতে হুড় করে ঢুকে যাচ্ছি। একটাবারও খেয়াল করি না বাড়িতে তো পুরুষ মানুষ না, মহিলারাও তো আছে। এখন এই মহিলারা কোন অবস্থায় আছে? নবীজি বলেন তোমার মায়ের ঘরেও যদি তুমি ঢোকো, মায়ের কাছ থেকে অনুমতি নাও, এরপরে ঘরে ঢোকো। মায়ের কাছে গেলে, যে মা আমাদের গর্ভধারী মায়ের ঘরে গেলেও আমাদেরকে অনুমতি নিতে হবে, এটা আল্লাহর নবী বলেন। কিন্তু আজকে আমরা অনুমতি নেই না, সালামও দেই না। কিন্তু সালাম দেয় কিছু কিছু যুবক আছে, সালাম দেয় কাকে জানেন? বিয়ানকে দেয়। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কথা বলেন, আছে না নাই? ওই বিয়ান সাহেব আবার সালামের উত্তর দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম বিয়াই সাহেব, কেমন আছেন বিয়ান সাহেব? ওই বুকে বড় জ্বালা। আর বলে বুকে জ্বালা। সালাম ঠিকই দেয় যুবকরা, কাকে দেয়? বিয়ানকে দেয়। এই সালাম দেওয়ার প্রচলন করার দরকার আছে না নাই? সালাম দিতে হবে ছোট বড় সকলকে। আল্লাহ নবী বলেন যেই পরিবারে সালাম আছে সেই পরিবারে শান্তি আছে। সুবহানাল্লাহ কোন? যেই পরিবারে সালাম নাই সেই পরিবারে শান্তি নাই। আমার রাসূল ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাইকে সালাম দিতেন। সুবহানাল্লাহ কোন? এই যুবক ভাই যারা আছেন, সালাম দেওয়ার দরকার আছে না নাই? এমনকি নিজের বউকে পর্যন্ত সালাম দেওয়া লাগবে। এখন যদি এখানে বলি যে নিজের স্ত্রীকে কয়জন সালাম দিয়েছেন, হাত তোলেন তো দেখি। দেখি কয়জন আছেন, হাত তোলেন দেখি। এই যে এখানে একজন, ওই একজন, এই একজন, এই যে আমার ভাই আছেন, কয়েকজন আছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আর বাকিগুলো হাত তুলতে পারলেন না। আজকে বলে দিলাম, আজকে টাটকা ওয়াজ, বাড়িতে যদি আপনার স্ত্রী থাকে, যেই থাকুক না কেন, সর্বপ্রথম গিয়ে আগে সালাম দিবেন। আপনার বউকে আপনি আগে সালাম দিবেন। যদিও বলতে পারে হ্যাঁ আজকে আবার ভেষ লাগাছে এতদিন পরে, এরকম বলতে পারে না, অনেক মুরব্বী আছে না, যদিও বলে তারপরেও সালাম দিবেন। কারণ সালাম দেওয়া এটা একদিকে ফরজ আর একদিকে সুন্নাত। বাড়িতে যখন ঢুকবেন তখন দেওয়া ফরজ, আর যখন এমনি এমনি সামনাসামনি দেখা হবে তখন দেওয়া সুন্নাত। কি কথা বলেন? সালাম দিবেন তো ইনশাল্লাহ। আচ্ছা, নিজের বউকে সালাম দিব কারা কারা হাত তুলেন তো দেখি। হ্যাঁ, এই দেখুন অনেকে হাত তুলছে বিয়া ছাড়া। মানে এরা যে কাকে সালাম দেওয়া আল্লাহ ভালো জানে। ও বিয়ের পর দিবে না? যাক আলহামদুলিল্লাহ। ভাই দিবেন তো ইনশাল্লাহ? নিজের বউকে দিবেন। একদিন, 2 দিন, 3 দিন দিতে দিতে দেখবেন আপনার বউ লজ্জায় পড়ে যাবে, তখন আপনার বউ আগে দেওয়ার চেষ্টা করবে। কি ঠিক আছে না? সালাম দিবেন। আজকে সালামের কোনো শিক্ষা নাই। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এইবার হযরত ওমরকে ওই মেয়েটি ডাক দিয়ে বললেন, আপনি তো আমার ঘরে ঢুকলেন কিন্তু সালামও দিলেন না, অনুমতিও নিলেন না, বেড়া ভেঙ্গে আমার ঘরে ঢুকেছেন, আপনার নামে আমি মামলা দায়ের করব ওমরের আদালতে। এইবার হযরত ওমর বললেন, ও মেয়ে, আমি 3টা অপরাধ করলাম, 4র্থ নম্বর অপরাধটা কি তুমি বলো। এইবার মেয়েটি ডাক দিয়ে বলেন, ওগো পথিক, আপনি যে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন, আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মুমিনদের তার দৃষ্টিটা নিচের দিকে থাকবে। মুমিনদের পর্দা এইটা, মুমিনদের পর্দা হলো চক্ষুটা নিম্নগামী হয়ে থাকবে। কিন্তু আজ আমার সমাজের এমন কিছু যুবক আছে যারা দেখবেন মেয়েদের দিকে এমনভাবে তাকিয়ে থাকে মনে হয় কত জনম যে না খায় আছে আল্লাহ ভালো জানে। এরকম আছে না? যুবকরা দেখেন মেয়েদের দিকে তাকায় থাকে। একটা যুবক মেয়ের দিকে তাকায় আছে, বলে চোখটা নিচের দিকে করো। হুজুর একবার দেখা জায়েজ আছে, হুজুর একবার দেখা কি জায়েজ। এই যে এই ধরনের কথা বলে আমার ভাইরা, এটা শুধুমাত্র ধান্দাবাজি ছাড়া অন্য কোনো কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওমর এই কথা বলার পরে এইবার বললেন, ও মেয়ে,
তাহলে আমি যে 4টা অপরাধ করলাম আমার নামে ওমরের আদালতে তুমি মামলা দায়ের করবা, কিন্তু আমি তো তোমার নামে মামলা দেব, তুমি গান কেন বললা তুমি বলো। এইবার ওই মেয়েটি ডাক দিয়ে বলেন, ওগো পথিক, আমার গান বলার একটা কারণ হলো আমার স্বামীর সাথে আমার বিবাহ হয়েছে, বিয়ে হওয়ার পরে আমার স্বামী সেই জেহাদের ময়দানে অর্থাৎ ওমর তার সেনাবাহিনীর কাজে তাকে পাঠায়া দিয়েছেন, সেই যে চলে গেছে আমার স্বামী আজ পর্যন্ত আমার কাছে আসে নাই। না আসার কারণে এই গভীর রজনীতে আমার অন্তরের ভিতরে প্রেম ভালোবাসা জাগ্রত হয়েছে, আর এই প্রেম ভালোবাসা জাগ্রত হওয়ার কারণে আমি রাত্রিবেলা বের হয়ে গান বলতেছিলাম। এই কথা বলার পরে আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওমর তো আরো অবাক হয়ে গেলেন। মামলা তো আরো একটা যোগ হলো, কারণ হযরত ওমর তো নিজেই তার স্বামীকে সেনাবাহিনীতে চাকরি দিয়েছেন। মামলা কয়টা হলো জোরে বলেন? আগে ছিল 4টা, আরেকটা মামলা যোগ হলো, কারণ হযরত ওমর নিজেই তাকে সেনাবাহিনীর কাজে চাকরিতে দিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, এরকম নেতা যদি আমরা তৈরি করতে পারি, বলেন জনগণ জবাবদিহিতার সম্মুখীন করে নেতাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে জনগণ। এইরকম জবাবদিহিতামূলক নেতৃত্ব আমরা আগাম আনতে চাই। কথা বলেন ঠিক কিনা? এমন যদি জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে পারি, তাহলে আগামীতে এই দেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। আর যদি জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে না পারি, তাহলে দেখবেন আমার ভাইরা, এই দেশের ভিতরে কখনো শান্তি নিয়ে আসা সম্ভব হবে না। শান্তি যদি আমরা পেতে চাই, আল কোরআনের আইনের কোনো বিকল্প নাই। আজকে আমাদের একটাই কথা, আল্লাহর এই সূরা হজের 41 নম্বর আয়াত, আগামীর দেশে আগামীর পার্লামেন্টে আলেমরা কার্যকর করবে, এটা আমাদের আশাবাদী। কথা বলেন। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাক, এটাকে আপনারা চান? আলিম ওলামা এই দেশ পরিচালনা করুক, এটাকে আপনারা চান? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ও পৃথিবীবাসী, তোমরা শুনে নাও, তোমরা যদি ইসলামকে যদি বাদ দিয়ে অন্য কোনো ব্যবস্থা কায়েম করো, কিয়ামতের ময়দানে তোমরা একেবারে অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। কিয়ামতের ময়দান কঠিন একটি ময়দান শুরু হয়ে যাবে। আজ আমার দেশের ভিতরে শান্তি নাই বললেই চলে। শান্তি যদি পেতে চাই, ইসলাম ছাড়া অন্য কোনো বিধান দিয়ে শান্তি আনা সম্ভব নয়। তার কারণ আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন। মৃত্যুর দ্বার প্রান্তে আমরা সকলে একদিন চলে যাব। এই তো গত কয়েকদিন আগে গোবিন্দগঞ্জের আমাদের এক প্রিয় ভাই, নাম তার ফরিদুল ইসলাম, ওয়াজের মঞ্চে ওয়াজ করতে করতে হঠাৎ করে সামনে পড়ে গেলেন, ব্রেন স্ট্রোক করলেন। ব্রেন স্ট্রোক করার পরে রক্তক্ষরণে হাসপাতালে বেড়ে চলে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে গেলেন। এই জন্য যুবক ভাইরা, আপনারা কার পিছনে ঘোরেন? আমি আপনাদেরকে বলবো, মৃত্যু আপনাদের পিছনে সব সময় ঘোরাফেরা করছে। মুরব্বী যারা আছেন তাদেরকেও বলতে চাই, বাবাজি, আপনি নামাজ কেন পড়বেন না? আপনি দিন কেন মানবেন না? আল্লাহর হুকুম কেন মানবেন না? কারণ আপনি অন্ধকার কবরে চলে যাবেন, আমি অন্ধকার কবরে চলে যাব। আমরা সবাই একদিন মারা যাব। মৃত্যু কোন সময় কার কোন স্থানে হয়ে আছে আমরা কিন্তু কেউ জানি না। এজন্য আমাদের দুনিয়াতে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? মৃত্যু এমনভাবে আমাদেরকে গ্রাস করবে। এবার শোনেন, এই পৃথিবীর জমিনে জালিম যারা হবে, যারা ফাসিক হবে, এই সমস্ত মানুষদের মৃত্যু বড় ভয়ানক অবস্থায় হবে। আল্লাহর নবী বলে, এদের সামনে আজরাইল ফেরেশতা চলে আসবে। আজরাইল আসার পরে এদের সামনে জান রূহটা যখন বের করবেন, বের করার পূর্ব মুহূর্তে এদের রূহের উপরে আজরাইল হাতটা মারবে। এমন সময় আজরাইল শরীরের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দিবে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য। ওই রূহটা তখন করবে কি, শরীরের ভিতরে ছোটাছুটি শুরু করে দিবে, চামড়ার ভিতরে লুকানোর চেষ্টা করবে, কিন্তু আজরাইল হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহর নবী বলেন, যারা জালিম হয়ে পাপিষ্ঠ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাদের মৃত্যুটা এমনভাবে হবে, জীবন্ত একটা ছাগলকে তার শরীর থেকে চামড়াগুলি টেনে হেঁচড়ে যেভাবে ছিঁড়ে ফেলা হয়, তার চাইতেও বেশি কষ্ট একটা জালিমের মৃত্যু হয়ে যাবে। আমার ভাইরা, শুধু তাই নয়, জালিমদের মৃত্যু যখন হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার
সামনে যখন উপস্থিত হয়ে যাবে, উপস্থিত হয়ে যাওয়ার পরে তাকে বলা হবে কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। মৃত্যুটা তার গলা পর্যন্ত যখন উঠে যাবে তখন তাকে বলা হবে আজকে তোকে কে বাঁচাবে, কে রক্ষা করবে। সেই দিন সে বলে উঠবে আমাকে আজকে কেউ বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে না। সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে, তার পায়ের দুই গোছা সোজা হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেহ থেকে রূহটা যখন বের করবে, বের করার পরে আমার ভাইয়েরা আসমানের দিকে নিয়ে যাবে। প্রথম আসমানে যখন চলে যাবে, প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের ফেরেশতারা তাকে আর উপরের দিকে উঠতে দিবে না। ডাক দিয়ে বলবেন এই নাফরমানের রূহ আমরা আসমানে উঠতে দিব না, এই পাপিষ্ট বান্দার রূহ আমরা আসমানে উঠতে দিব না। তার কারণ এর চাইতে বড় পাপী বান্দা দুনিয়াতে কেউ নাই। এর রূহ থেকে দুর্গন্ধ বের হয়, না না না, একে আমরা আসমানের ভিতরে উঠতে দিব না। তখন ফেরেশতারা ওই প্রথম আসমান থেকে আবার নিচের দিকে নিয়ে আসবে। নিচের দিকে নিয়ে আসার পরে নিচে একটা জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে সিজ্জিন। এই সিজ্জিন নামক জায়গায় এই পাপিষ্টর রূহটা রেখে দেওয়া হবে। সে জায়গায় শুধু আযাব আর আযাব, কষ্ট আর কষ্ট। তার জন্য জাহান্নামের আযাব ওই জায়গা থেকে শুরু হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহর ইমানদার বান্দা যারা হবে, যারা আল্লাহর দিন মানবে, নামাজ পড়বে, এই সমস্ত মানুষদের মৃত্যু এমনভাবে হবে, আল্লাহর নবী বলেন একটা শিশু বাচ্চা মায়ের স্তনে দুধ পান করতে করতে সে যেমন ঘুমিয়ে যায়, একটা ইমানদার বান্দার মৃত্যুটাও এইরকম ঘুমের ভিতরে হবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ইমানদার বান্দার কাছে আজরাইল ফেরেশতা আসবেন। আসার পরে সালাম জানাবে। সালাম জানানোর পরে ওই ইমানদার বান্দাকে বলবে এই প্রশান্ত আত্মা আজকে বের হয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের ভিতরে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো। আল্লাহর রবের ক্ষমার দিকে, রবের সন্তুষ্টির দিকে, রব তোমার প্রতি রাজি এবং খুশি আছে, তুমি আজকে বের হয়ে আসো। এই রূহটা যখন বের হয়ে আসবে, জান্নাত থেকে একদল ফেরেশতা একটা সুন্দর একটা চাদর নিয়ে আসবে। নিয়ে আসার পরে ওই চাদরের ভিতরে এই ইমানদার বান্দার রূহটা রেখে দিবে। দেওয়ার পরে এই রূহটা নিয়ে প্রথম আসমানে যখন চলে যাবে, আসমানের ফেরেশতারা বলবে আজকে তার জন্য সুস্বাগতম, তার জন্য সুস্বাগতম। এই কথা বলার পরে ফেরেশতারা প্রথম আসমানের দরজাটা খুলে দিবে। তখন ওই ফেরেশতা করবে কি, একেবারে উপরের দিকে নিয়ে যাবে। প্রথম আসমান পার করবে, দ্বিতীয় আসমান পার করবে, এইভাবে সপ্ত আসমানের উপরে নিয়ে যাবে। আসমানের উপরে যাওয়ার পরে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো ইল্লিন। এই ইল্লিন নামক জায়গায় নিয়ে যাওয়ার পরে ইমানদারদের রূহটা ওই জায়গায় রেখে দিবে। আর তাদের জন্য ওই জায়গায় জান্নাতের খাবার পরিবেশন করা হবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতে কি আমরা যেতে চাই? আরো জোরে বলেন জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দান করেন। আরো জোরে বলেন